নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো সুবহানাল্লাহ পড়েন। আছে নাকি তুলনা? বেমিসাল। পৃথিবীতে আল্লাহর নবীর দরবার, নবীর শহর, নবীর ঘর, এটার মতো অদ্বিতীয় আর কোনো জায়গা। তারা ভাগ্যবান যারা আজকে এই মুহূর্তে নবীজির রওজায়ে আকদাসের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাত ও সালাম দিচ্ছেন। আল্লাহ পাক তাদের সাথে আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। সেই বিষয়টা লক্ষ্য রেখে আজকের এই নাতে রসুল মহব্বতে নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, নবীর দরবারের কোনো না, নবীর দরবারের কোনো যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, নবীর দরবারের কোনো না, নবীর দরবারের কোনো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর শানে তোমরা করো না বেয়াদবি। সুবহানাল্লাহ। ওই যে প্রথম লাইনে যেটা বললাম, লেখক কাজী জাফরুল হাসান এই নাটটা বড় চমৎকার করে লিখেছেন। প্রথমেই তিনি বললেন যে নবীর দরবারের কোনো তুলনা নাই। কেন? কারণ ওই দরবারের আদব স্বয়ং আল্লাহ শিক্ষা দেয়, যে ওইখানে আপনি কিভাবে চলবেন, কিভাবে চলতে হবে। তো এটার রেফারেন্সে উনি প্রথম কলি আনলেন কোরআন শরীফের আয়াত দিয়ে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর শানে তোমরা করো না বেয়াদবি, আমার নবীর শানে তোমরা করো না তার আওয়াজের উপরে আওয়াজে তুলো না, তার আওয়াজের উপরে আওয়াজে তুলো না, নবীর দরবারের কোনো না, নবীর দরবারের কোনো না, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, নবীর দরবারের কোনো নবীর দরবারের কোনো যে সব শব্দে পরশে পরে কর সম্বোধন, নবীর বেলায় সেগুলো করো না উচ্চারণ। সুবহানাল্লাহ। তুমি নিজেরা যেভাবে কথা বলো এভাবে আমার নবীর সাথে কথা বলা যাবে? এই জন্য কাফেরদেরকে আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন, তোমরা আমার নবীকে বলো রায়না, আমাদের দিকে তাকান না, বলো উনজুর না, বলে হাবিব আমাদের দিকে একটু আপনার দয়ার নজর দিন। কথার মধ্যে কত পার্থক্য আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। যে কোনো শব্দ তুমি নবীর সাথে ব্যবহার করতে পারো। এই জন্য লিখলেন, যে সব শব্দে পরশে পরে কর সম্বোধন, নবীর বেলায় সেগুলো করো না উচ্চারণ, নবীর বেলায় সেগুলো করো না উচ্চারণ, নইলে আমল বৃথা যাবে টের পাবে না, নইলে আমল বৃথা যাবে না, নবীর দরবারের কোনো
দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা নবীর দরবারের নাই রে তুলনা নবীর দরবারের কোনো ইহুদিরা নবীজিকে বলে রাইনা খোদার কাছে সে শব্দ সহ্য হলো না সুবহানাল্লাহ ইহুদিরা নবীজিকে বলে রাইনা খোদার কাছে সে শব্দ সহ্য হলো না খোদার কাছে সে শব্দ সহ্য আদেশ দিলেন সে জায়গায় বলতে উযুর না আদেশ দিলেন সে জায়গায় বলতে উযুর না নবীর দরবারে কোনো না নবীর দরবারের কোনো না যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা যে দরবারের আদব শিক্ষা নবীর কোনো না নবীর দরবারের কোনো নবীর দরবারের কোনো নাই রে তুলনা সবাই চিৎকার দিয়ে বলি মারহাবা আরো উচ্চ আওয়াজে বলি মারহাবা এবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পবিত্র যুলকাদা তথা জিলকদ শরীফ এর দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত এটা রব্বুল আলামিনের কৃপা দয়া মায়া মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন আজকের এই জুমাই আমরা যারা আজকের এই জুমাই আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক সবাই বলি ধারাবাহিকভাবে নামাজ সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলছিলাম হাতে গুনে যদি হিসাব করা হয় তাহলে আজকের এই জুমা সহ আমরা 5 জুমা সুবহানাল্লাহ আসতে কয় জুমা 5 জুমা নামাজের শিক্ষা নিয়ে কথা বলছিলাম যেখানে ইমানদারের মুক্তির একমাত্র পথ নিহিত আছে এর বাইরে গিয়ে ইমানদার নাজাত তালাশ করা বোকামি হবে কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এমনভাবে গুরুত্ব দিয়েছেন এমনভাবে শিখিয়েছেন শুধুমাত্র প্র্যাকটিক্যাল দেখিয়ে দেখিয়ে সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করার কথা বলেন নাই আল্লাহর নবীর হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে রহমাতুল্লিল আলামিন অনেক উপমা দিয়েও সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন কারণ একটা অডিয়েন্স প্যানেলে সবাই এক সমান জানে বিষয়টা এরকম আপনি যখন ক্লাসে থাকেন রোল নাম্বার 1 আর রোল নাম্বার 100 দুইজনের পড়ার বুঝার সক্ষমতা একরকম একইভাবে মুসল্লিরাও সবাই একভাবেই কথা বুঝবে বিষয়টা এরকম অনেকে এক লাইনেই বুঝে অনেকে 5 লাইন বলার পরে বুঝে
রহমতুল লিল আলামিন ও সাহাবায়ে কেরামদেরকে প্রত্যেকের আপন আপন জায়গার অবস্থার বিবেচনা করে নানানভাবে সাহাবায়ে কেরামদেরকে শরীয়তের বিভিন্ন আহকামগুলো শিক্ষা দিয়েছেন। এরকম একটি শিক্ষার কথা এই মুহূর্তে আমার মনে পড়ে যে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন আগে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, ধরে নাও তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, এটা হাদিস শরীফ, বুখারী মুসলিম। তোমাদের ঘরের সামনে একটি নদী আছে, আর ওই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, বলো তো তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বললেন, লা ইউবকি মিন দারানিহি, হাবিব, না, একজন ব্যক্তি যদি তার ঘরের আঙ্গিনার সামনে একটি নদীতে দৈনিক প্রত্যেক দিন 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকার কথা নয়। রহমতুল লিল আলামিন বললেন, নামাজও একই রকম। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। কত চমৎকার উপমা দিয়ে রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই উদ্ধৃতি দিয়ে আমরাও আপনাদেরকে বলতে চাই যে নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। নামাজ ব্যতি রেখে মুক্তির পথ খোঁজা এটা নিতান্তই সময় অপচয় করা ছাড়া আর কিছু নয়। এই জন্য নামাজের মাধ্যমে রহমতুল লিল আলামিনের পরিপূর্ণ ভালোবাসা অন্তরে লালন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে আমাদের কিছু বিষয় জানতে হয়, কিছু বিষয় আমাদের শিখতে হয়। সেই জানা আর শেখার জন্যই আমরা আজকের জুমা সহ গত 4 জুমা, প্রায় 5 জুমা কথা বলছিলাম নামাজ শিক্ষা এবং আমাদের করণীয় নিয়ে। রব্বুল আলামিন এই বিষয়ে বিভিন্ন দিকগুলো আমাদেরকে আত্মস্থ করার, নামাজের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন। আজকের আলোচনায় যাওয়ার পূর্বে একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেই আজকের আলোচনা শুরু করতে চাই। আপনারা জানেন আজ 1 মে বিশ্ব শ্রমিক দিবস, যেখানে শ্রমিকদের অধিকার বাস্তবায়নেই এই দিনটি সারা বিশ্বে পালিত হয়। আমি দেখলাম যে বিশ্ব শ্রমিক দিবসের আওতায় প্রায় 80টিরও বেশি দেশ, আমাদের দেশ সহ 1 মেকে বিশ্ব শ্রমিক দিবস হিসেবেই পালন করে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত। যেই জায়গাটাই একজন শ্রমিকের সুস্থ জীবন মূল প্রতিপাদ্য হিসেবে এসেছে, অর্থাৎ শ্রমিকের শ্রমকেন্দ্রিক যাবতীয় নীতিমালা যেন তার সুস্থতার বিপরীতে না যায়, কাউকে যেন তার শক্তি সামর্থ্যের বাইরে কাজ চাপিয়ে দেয়া না হয়। এবারের প্রতিপাদ্য বিষয় সেটা। আমি আরেকটু পড়ালেখা করেছিলাম যে এবারের প্রতিপাদ্যে ইন্টারন্যাশনাল ফোকাসটা কি, ILOটা কি, মূল জায়গাটা কি। তো আমি দেখলাম যে এনশিওরিং এ হেলথি সাইকোসোশ্যাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট, অর্থ হচ্ছে কর্মক্ষেত্রে একটি সুস্থ মনস্তাত্ত্বিক পরিবেশ নিশ্চিত করা। অর্থাৎ যারাই মালিক পক্ষ থাকবেন ওরা যেন এমন একটা পরিবেশ তৈরি করে যেই পরিবেশে শ্রমিক তার শ্রমটুকু যেন সুস্থভাবেই সে যেন সেটা দিতে পারে। এটাই এবারের মূল প্রতিপাদ্য বিষয়। এটা গেল আমাদের বাংলাদেশ বলেন, বিশ্বের বলেন পড়ালেখা। কিন্তু এটার আগে যদি আমরা যাই, রহমতুল লিল আলামিন এর অনেক আগেই শ্রমিকদের যাবতীয় অধিকার আদায়ের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন। রহমতুল লিল আলামিন বলছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকা। নবীজি বলছেন, ও আমার প্রিয় উম্মতেরা, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও।
আমরা যদি রহমতুল্লিল আলামিনের এই একটি হাদিসের উপরে আমল করি, এই দেশে শ্রমিকদের উপরে অন্যায় হওয়ার আর কোনো সুযোগ আছে? শুধু একটা বিষয়ের উপরে যদি আমল করা হয় যে ঘাম শুকানোর আগে তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে, দেখবেন সর্বত্র প্রত্যেকটা জায়গায় ইনসাফ তৈরি হয়ে যাবে। কিন্তু এখন আমাদের কি অবস্থা? আমরা কাজ করিয়ে টাকা দিতে চাই না, ঘোরাঘুরি করি। কি করে? ঘোরাঘুরি করে। আজকে নয় কালকে, কালকে নয় পরশু, পরশু না হয় তরশু, আরও বানাই দে জোরশু। সময় শুধু বাড়তে থাকে, দেয়ার কোনো নাম নিশানা। টাকা কাজ করিয়ে টাকা দেয় না, এটা অহরহ ঘটনা। আপনি এই নিয়মের বাইরে যেতে পারবেন না। আজকে মসজিদ থেকে বের হয়ে এ খুতবার আলোকে জিজ্ঞেস করেন, আপনি নিজের জীবনে চিন্তা করেন, দেখা যাবে অনেক মুসল্লিও এই মামলায় পড়ে গেছে যে সে নিজেও কাজ করিয়ে টাকা দেয় না, এরকম রেকর্ড আছে। আমি আপনাদেরকে যাই বলি, কোরআন হাদিসের কথা চিন্তা করার পরে আমি আমার আশেপাশে খেয়াল করি, মানে কি কি ঘটনা ঘটতে পারে এগুলো যেন আপনাদেরকে বলতে পারি। কারণ আমার যেরকম ঘটনা ঘটে, আপনারা তো আর ঘটনার বাইরে নাই, কি বলেন ঠিক কিনা? আমার যদি ঘটে, আমি তো আর নেপালে থাকি না, আমি কোথায় থাকি? বাংলাদেশে। আপনারা কারা? বাংলাদেশি। তাহলে আমার ঘটলেও আপনাদের আশেপাশে ঘটনা আছে না নাই? আমি এরকমও দেখছি যে কাজ করানোর পরে মাসকে মাস ঘুরাইছে, প্রত্যেক দিন দরজার পাশে আসি দাঁড়ায় থাকে, আমার টাকাটা কত পায়? বলে 600 টাকা, দেয় না। লাস্টে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ওর গায়ে হাত তুলে মারে, এরকম ঘটনাও আছে। সে আপনার কাছে টাকা পায়, শ্রমের বিনিময়ে আপনি তাকে তার পাওনা বুঝিয়ে দেবেন। আপনি টাকা তো দিলেন না, ঘোরাতে 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 দেয়া তো দূরের কথা, উল্টা তাকে আপনি আঘাত করছেন। আমার রসুল বলে এই কাজ তো উম্মত, আমার উম্মতের কাজ নয়। কারণ রহমতুল্লিল আলামিন তো বলেছেন ঘাম শুকানোর আগেই দিয়ে দিতে। তুমি তো শুকানো তো ঘাম তো তার শুকিয়ে যাওয়ার পরে। আরও কতবার তোমার ঘরের দরজায় সে ঘাম ফেলেছে টাকা চাওয়ার জন্য, তুমি দিলা না। সে মনে করছে বেঁচে যাবে, কিন্তু সাবধান। সহি বুখারী শরীফের মধ্যে একটি চমৎকার হাদিস আসছে, একটু মনোযোগ দেবেন। আজকে 1 মে বিশ্ব শ্রমিক দিবস, শ্রমিকদেরকে সম্মান জানিয়েই খুতবার শুরুতেই আলোচনা। রহমতুল্লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ জবান নবীর, কথাকার। রহমতুল্লিল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন আল্লাহ পাক কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে। কয় ব্যক্তি? 3 জন ব্যক্তির বিরুদ্ধে চলে যাবে। এর মধ্যে একটি প্রকার আজকের আলোচনার সাথে মিল আছে, ওটাই বলবো। একটি প্রকার হলো রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরা। বলে সেই ব্যক্তি যার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে অবস্থান নেব। কে? বলে যে শ্রমিক নিয়োগ করলো, তার কাছ থেকে পরিপূর্ণ কাজ আদায় করলো, কিন্তু তার মজুরি দিল না। কাল কিয়ামতের ময়দানে আমি তার বিপক্ষে দাঁড়াবো। বলেন রহমতুল্লিল আলামিন হাদিস বর্ণনা করছে, নবী বলছে আল্লাহ পাক যারা শ্রমিকের মজুরি দেয় না, ঘোরাঘুরি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তো আল্লাহ বিরুদ্ধে দাঁড়াইলে কি এই মামলায় নবী পক্ষে দাঁড়াবে? কেন? কারণ কথাটা তো আপনাকে জানিয়েছেন নবী। সুবহানাল্লাহ রজুরে। কাজেই এই যাবতীয় বিষয়গুলো খেয়াল করে আজকের এই 1 মে দিবস, আন্তর্জাতিক বিশ্ব শ্রম দিবসের এই দিনে এটা আমাদের আবদার থাকবে, বিশ্ববাসীকে নয়, অন্তত আমার আওয়াজ যেই পর্যন্ত যাবে তাদেরকে আমাদের আবদার থাকবে, শ্রমিকের পাওনা নিয়ে ঘোরাঘুরি করবেন না। শ্রমিকের পাওনা নিয়ে ঘোরাঘুরি,
সম্ভব, অবশ্যই সম্ভব, চেষ্টা করলে পারবেন। তার ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিক। সবাই বলি। এর বাইরে তো শ্রম নিয়ে অনেক কথা বলা যায়। রহমতুল্লিল আলমিনের জিন্দেগিতে নবীজি এই শ্রমিকদের উৎসাহের জন্য অনেকগুলো কথা নবীর জীবনীতেও আছে। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন ছোটোবেলায় তিনি ছাগল চড়ানোতে সময় দিতেন। সুবহানাল্লাহ। যদিও ছাগল চড়াতে গিয়ে মাঠে অনেক সময় খেলাধুলায় রহমতুল্লিল আলমিনকে মেঘে ছায়া দিত। সুবহানাল্লাহ। এটা আরেক মাকাম, এটা মাকামের রেসালত, এটা শানের রেসালত, এটা আজমতের রেসালত, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু রহমতুল্লিল আলমিন এটা উৎসাহিত করেছেন যে ছাগল চড়ানো এটা অনেক নবীদের ইতিহাসে আছে। সুবহানাল্লাহ। যারা গরু প্রতিপালন করে কোরবানিতে আমাদের জন্য ব্যবস্থা করছেন, এটা কিন্তু অনেক নবীদের আমলের মধ্যে আছে। তারা পশু পাখি পালন করতেন। আবার এখানে আপনি খুশি হয়ে কুকুর পালা শুরু করবেন না। অনেকে আবার কুকুর পালে, কুকুরের জন্য দামি দামি খাবার প্রস্তুত, পাশের প্রতিবেশীর খাবার নাই, খাবারও নাই, খবরও নাই, খাবারও নাই, খবরও, পাশের প্রতিবেশীর তরকারি দেওয়ার খবর নাই। তার বাসায় একদিন চুলা জ্বলে, আরেকদিন জ্বলে না, আর আপনার কুকুরের ডেইলি খরচ 500 টাকা। এই হলো মানবিকতা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনি পশু পাখি লালন পালন করবেন, আগে প্রতিবেশীর হক আদায় করেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সবাই বলি। রহমতুল্লিল আলমিনের জিন্দেগিতে ব্যবসা আছে। আল্লাহ নবী ব্যবসা করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন ওই সময় মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাযহাবের ইমাম, উনিও ব্যবসা করতেন এবং ব্যবসায় ওনার ন্যায় পরায়ণতা প্রসিদ্ধ। আমি আগেও একবার বলেছিলাম, আজকে শ্রমিক দিবসে আরেকবার বলতে চাই যে তিনি একদিন সকালবেলা বেরিয়ে যাচ্ছেন নিজের কাজে, দিন প্রচার প্রসারে। বলে গেছেন দোকানিকে যে এই কাপড়গুলো বলে বিক্রি করবা, একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার, দুইটার আলাদা দাম থাকবে, মিক্স করা যাবে না, বলে বিক্রি করো। তো সে যখন সন্ধ্যাবেলায় ইমামে আজম আসলেন, খবর নিলেন, বলে সব ঠিকঠাক আছে কিন্তু টাকাগুলো মিক্স হয়ে গেছে। সব কি আছে? ঠিকঠাক আছে, কিন্তু টাকাগুলো কি হয়ে গেছে? মিক্স হয়ে গেছে। কোনটা কম দামের, কোনটা বেশি দামের খুঁজে পাওয়া মুশকিল, দুষ্কর। ইমামে আজম সবগুলো টাকা দান করে দিয়েছেন। ন্যায় পরায়ণতা যদি ব্যবসায় আপনি থাকতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে রহমতুল্লিল আলামিনের সাথে আপনার হাসর হবে। আল্লাহ পাক আমাদের দেশের সকল মালিক পক্ষ এবং সকল শ্রমিকদেরকে যথাযথ নীতিমালা অনুসরণ করে কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলোচনা করছিলাম নামাজের, সালাতের ভেতরের ফরজ, যেটাকে আরকানুস সালাত বলে, যেটাকে সালাতের রোকন বলে। কয়টি বলছিলাম? 6টি। কয়টি? আর আহকামুস সালাত, সালাতের আহকাম কয়টা? তাহলে নামাজের ভেতরের বাহিরের কয়টা ফরজ টোটাল? 13টি। 7টি আমরা কথা বলেছি, এখন 6টি নিয়ে কথা চলতেছে। কথা বলতে বলতে আমরা 3 নাম্বার পর্যন্ত আসছি, কেরাত পড়া। কি পড়া? কেরাত পড়া। কেরাতে আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি যে একটু একটু আপনাদেরকে যেগুলো বলছি, আমি আপনাদেরকে মনে রাখার কৌশল বলছিলাম। আপনাদের মনে আছে? কিভাবে মনে রাখবেন এই কথাগুলো, বা কিভাবে মনে রাখবেন? হ্যাঁ, প্র্যাকটিস করে একটু একটু আমল করবেন। আজকে একটা শুনলেন, এটা আমল করবেন, এটা আমল করবেন। আমল করতে করতে এটা আপনার সাথে আপনার রুটিন হয়ে যাবে, তখন এটা আর ছুটবে না। আর যদি আমল না করেন, এমনি মুখস্থ করেন, কোনো লাভ হবে? এই জন্য থিওরিটিক্যাল থেকেও প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্ট। আপনি ডিরেক্ট নামাজ পড়া আর এমনি পড়ে পড়ে শেখা এক। ডাইরেক্ট মাদ্রাসায় পড়া উস্তাদের কাছে, আর এমনি বাসায় বাংলা বই পড়া এক সমান। ডিরেক্ট দারসে বুখারি উস্তাদ থেকে নেওয়া, বুখারি শরীফ
হুজুরের সামনে ওস্তাদের সামনে বুখারি পড়া আর বাসায় বাংলা ছোটি বুখারি পড়া এক সমান? দুটার মধ্যে আকাশ আর পাতালে যতটুকু পার্থক্য তার চেয়েও বেশি পার্থক্য। আমি কি বুঝাতে পারছি? এই জন্য একটু একটু শুনে আপনারা আমল করে ফেলবেন। আমল করে ফেললে পরিবর্তন তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সবাই বলি। অনেকগুলো কথা বলেছি, আজকে একটা জায়গা থেকে কথা বলবো, তার আগে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আমরা তো ইতিমধ্যেই বলে দিলাম যে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়ার পরে হাত বেঁধে আমরা শুরু করব। আমার প্রশ্ন আপনাদের প্রতি, যে তাকবীরে তাহরিমা পড়ে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করব নাকি ডিরেক্ট সানা দিয়ে শুরু করব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কি হবে আগে? তাকবীরে তাহরিমার পরে কি পড়বো আগে? দেখি বলেন, কি বলতেছেন? সানা। দেখি সানার পক্ষে কারা কারা আছেন? মোটামুটি তুলছে। আচ্ছা, এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর পক্ষে কারা? যে আগে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আমরা সানা পড়ব, এটার পক্ষে কারা কারা আছেন? হ্যাঁ, যাক, তার মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়েও মোটামুটি 50-50 আছে। এই জন্যই তো আমাদের এই আলোচনা। আপনাদের 50-50 আছেন, সেই জন্য আলোচনা। 80-20 হইলে আলোচনা করতে হইতো না। আসুন, কিভাবে আপনি কি করবেন? আল্লামা কুদুরি বলছেন যে আপনি যখন নামাজ শুরু করবেন, তাকবীরে তাহরিমা পড়বেন, প্রথম 1 নাম্বার কাজ হইল আপনি সানা পড়বেন। সুবহানাল্লাহ। এখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আসবে। এখন এই দুইটা দিলে আমি কেন জিজ্ঞেস করাইলাম? যারা বলছেন তাদেরটা আর একটু পাকাপোক্ত হইল, আর যারা বলছেন যে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে, এটা এদের আজীবনের জন্য মনে থাকবে যে না এই কাজটা করা যাবে। আল্লাহু আকবার বলে সবার আগে কি হবে? সানা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। এই সানাটা আপনারা পড়বেন আল্লাহু আকবারের পরপর, আল্লাহু আকবারের পরপর। এবার আসেন, এরপরে কি করবেন? ইমাম কুদুরি বলছেন ওয়াস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম। সানা পড়ার পরে এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে ওয়া ইউসিররু বিহিমা, অর্থাৎ আস্তে আস্তে চুপে চুপে পড়বেন, জোরে না। আবার কি নয়? জোরে নয়। আচ্ছা, তারপরে সুম্মা ইয়াকরা ফাতিহাতাল কিতাব, তারপর আপনারা কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। তাইলে বোঝা গেল তাকবীরে তাহরিমার পরে দণ্ডায়মান অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, কিয়াম অবস্থায় আপনি সবার আগে সানা পড়বেন, সানার পরে আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ। এরপরে আপনি কি করবেন? সূরা ফাতিহা তো পড়লেন, তারপরে ফাসূরাতান মাআহা আও সালাসা আয়াতিন মিন আইয়ি সূরাতিন শাআ, বলতেছে এরকম সূরা ফাতিহার সাথে আপনি এবার আরেকটি সূরা মিলিয়ে নেবেন, সেটা কমপক্ষে 3 আয়াত হবে। কমপক্ষে কয় আয়াত হবে? কমপক্ষে 3 আয়াত হবে। 3 আয়াত বা এর চেয়েও চাইলে আপনি বেশি পড়তে পারবেন, কিন্তু কমপক্ষে কয় আয়াত? যাই হোক, তাহলে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে কমপক্ষে 3 আয়াত। এখন গত জুমায় যে কথাগুলো বললাম, এটার আলোকে আমার কিছু জানার আছে আপনাদের কাছ থেকে, যে এখন যখন আপনি একাকী নামাজ পড়েন, মুনফারিদ একাকী, আর যখন আপনি জামাতে নামাজ পড়েন একত্রিত, সূরা ফাতিহা তো আপনাকে পড়তেই হবে। সূরা ফাতিহা আপনাকে, কেন? কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কি আছে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। তাইলে আপনাকে একাকী বলেন আর জামাতে বলেন, আমার প্রশ্ন হইল সব জায়গায় আপনি সূরা ফাতিহা পড়বেন কিনা, এটা আমার প্রশ্ন। বলেন, জামাতে ইমাম সাহেব তো আছেই, এর বাইরেও সূরা ফাতিহা মুক্তাদিরে পড়ার দরকার আছে না নাই? পড়তে হবে কিনা? আমি সূরা ফাতিহা পড়লাম, আপনারাও কি পড়বেন কিনা? মনে করেন আমি একদিন এশারের নামাজ পড়াচ্ছি,
কি নামাজ? খুব মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো খজিনা মনে করেন। সুবহানাল্লাহ, এগুলো কি মনে করবেন? খজিনা মনে করেন। মানুষ যেরকম এখন যদি একটা এক ভরি স্বর্ণ পাইলে যেভাবে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করবে, এই ওয়াজগুলোকে তার চেয়েও দামি মনে করেন। কেন? কারণ এই জাতীয় ওয়াজ সবসময় সব জায়গায় সব পরিস্থিতি বলা সম্ভবও না, বলা সম্ভবও, এটা কারো কোনো দোষ নাই। আমাদের সৌভাগ্য হচ্ছে এটা আমরা পেলাম। সুবহানাল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। বাকিরা যেখানে যাবে যাক, আমরা ঠিক আছি। এটাকেও আপনি সেভাবে মূল্যবান মনে করেন। এবার আসেন, যখন আপনি কি বললাম, জামাতে যখন নামাজ পড়বেন, আমি একদিন এশারের 4 রাকাত 20টা নামাজ পড়াচ্ছি। প্রথম 2 রাকাতে আমি সূরা ফাতিহা পড়লাম, আপনিও শুনলেন, ওটার সাথে আরেকটা সূরা মিলাইলাম, আপনি শুনলেন। এখন পরবর্তী 2 রাকাত তো আমি চুপ। ওই সময় আপনার করণীয় কি? হ্যাঁ, তখনও পড়বো না। আচ্ছা, এখন তখন পড়তে হবে এরকম কারা কারা আছে? একজনে বলতেছে যে আমি যখন চুপ থাকলাম, ইমাম সাহেব 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতে কেরাত উঁচু আওয়াজে পড়ছে, বাকি 2 রাকাত উনি চুপ, তো আমি কি চুপ থাকবো? এখন এই অবস্থায় কারা কারা চুপ থাকবে না, তারা কারা কারা হাত তুলেন একটু দেখি। হাত নির্দ্বিধায় তুলেন। কেন? কারণ আপনি যদি কোনো কারণে ঠিক অন্ত ঠিক, ভুল হইলেও শিখতে পারবেন, কোনো অসুবিধা। আমাদের এই মঞ্চটাই সেই জন্য। সুবহানাল্লাহ পড়ে আমরা এবারের আলোচনাটা সাজিয়েছি ওই জন্য যে আপনি ভুল, আমি চাই আপনি ভুল করেন, কারণ ভুল করলে শিখবেন। আবার ইচ্ছা করে ভুল করিয়েন না, ইচ্ছা করে ভুল করলে কিচ্ছু হবে না। আমি চাই আপনারা যেটা ভুল করবেন এটা সংশোধন হয়ে যেতে হবে। এরপরে যেন আমরা নামাজ পড়লে আমার আল্লাহ এবং রসুল যেন খুশি হয়ে যায়। চেষ্টা, আমি কি বললাম ভাই, আমরা অ্যাকুরেট নামাজ পড়তে পারবো এটাও বলাটাও কঠিন। আমরা নামাজের মধ্যে অনেকে নামাজ পড়ে, এটা প্রাসঙ্গিকভাবে বলতেছি, কথাটা মনে রাখবেন। এটা প্রাসঙ্গিকভাবে একটা কথা আসছে, এটা কি, আমরা নামাজের মধ্যে অনেকে দেখবেন এইভাবে নামাজ পড়তেছে, তো এরকম করে নামাজে ডুলে, নামাজে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, দূর থেকে যারা ওনাকে নামাজে দেখতেন যে উনি এমনভাবে নামাজের শুকনা কাঠ হয়ে দাঁড়িয়েছেন, উনার মাথায় পাখি আরামসে বসে আছে। নামাজে কি পরিমাণ বিনয়ী হলে পাখি পর্যন্ত এসে বসে থাকে, ঠিক কি না? আর আমরা নামাজের মধ্যে মশা পাইলেও মারি ফেলি। নামাজে মশা পাইলেও অনেকে কি করে, মেরে ফেলে। এখন এই কথাটা কেন বললাম? আমরা অ্যাকুরেট নামাজ পড়া আমাদের জন্য অনেক কঠিন। আমরা কি করব? আমরা কি করব? এখন আমি আপনাদেরকে বলতে চাই যে নামাজে যে 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ 2 রাকাতে ইমাম সাহেব চুপ থাকে, ওই জায়গায় কারা কারা মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন? হ্যাঁ, একটা হাত পাইলাম, আমি 2টা হাত পাইলাম। মানে আপনারা যারা পড়েন এরা হাত তুলেন, প্রতিনিয়ত যা করেন সেটা বলেন, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি অনেক 3-4 জনে হাত তুলছে, বাকিরা সবাই বলতেছে। তো বাকিরা সবাই কিসের পক্ষে? মানে চুপ থাকবেন আপনারাও। তাহলে বাকি যা আছে আমি ধরে নিলাম সবাই কি থাকবে? চুপ থাকবে। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ার ক্ষেত্রে উনি জোরে কেরাত পড়ুক আর সুবমারি কেরাত পড়ুক, যেভাবেই হোক না কেন কেরাত পড়বো, এটাই হচ্ছে মাসালা। তো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আছেন বাকি ওনারা ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবেন যে আপনি যখন জামাতের মধ্যে আছেন তখন আপনার আর কোনো অবস্থাতেই কেরাত পড়া যাবে না। এক কথায় আপনি নামাজের মধ্যে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লে ইমাম যখন আসে ওই জায়গায় কোরআন শরীফ রিপিট হবে না। বাকিগুলো কিন্তু কোরআন শরীফ না। যেমন সুবহান রব্বিল আযীম, এটা কি কোরআন শরীফ? সুবহান রব্বিল আলা, এটা কি কোরআন শরীফ? তাশাহুদের মধ্যে আত্তাহিয়াত, এটা কি কোরআন শরীফ? দুরূদ শরীফ যেটা আমরা পড়ি, এটা কি কোরআন শরীফ? দোয়ায়ে মাসুরা যেটা পড়ি, কোরআন শরীফ? সবগুলো আদিয়ায়ে মাসুরা, সবগুলো তাসবিহ। তসবিহ পড়বেন, আদিয়ায়ে মাসুরা পড়বেন, কিন্তু কোরআন শরীফের কোনো কিছু আপনি রিপিট করতে পারবেন? কেন পারবেন না? শারহে ফিকায়ার গ্রন্থকার বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কারাতুল লাহু, বলে ইমাম সাহেব যেখানে আছে ওখানে ইমাম সাহেবের কেরাতই মুক্তাদির কেরাত। ইমাম সাহেবের কেরাতই মুক্তাদির, ওই জায়গায় আপনার আর কেরাত পড়ার দরকার। কিন্তু বাকিগুলো
সানা সানা পড়তে হবে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, আশগুলো সব ঠিক থাকবে। কিন্তু আপনি কোরআন শরীফ রিপিট করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা এখানে তো আর আলহামদুলিল্লাহ আলোচনার দরকার নাই। এবার আসেন, ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ দাল্লিন, যখন ইমাম সাহেব দাল্লিন বলবে, ওয়াকালা আমিন বলবে, তখন আপনি কি করবেন? ওয়ায়াকুলুহাল মুকতাম ওয়ায়ুখফিহা, তখন মুক্তাদিও দাল্লিন না পড়লো কি পড়বে? জোরে করে পড়বে। কিভাবে পড়বে? জোরে। কেমনে? আস্তে। ওয়ায়ুখফিহা, নিম্ন শব্দে, নিম্ন স্বরে। মোনাজাতে আমিন বলবেন যে মোনাজাতে, কোথায়? মোনাজাতে আমিন অর্থ কি বলেন তো? বলতে পারবেন? এটা মনে করেন ট্রেনিং সেশন, ট্রেনিং সেশনে কথা বলা যায়, বলেন আমিন অর্থ কি? আমিন অর্থ হচ্ছে আল্লাহ আপনি কবুল করুন। সুবহানাল্লাহ পড়ে। দেখুন ইমাম সাহেব বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি ভুল করছি, অপরাধ করছি, আপনি তো রহমান, আপনি দয়াবান, আপনি আমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না, আপনার দয়া ক্ষমা দিয়ে আমাকে বরকতমণ্ডিত করে দিন। এখন ইমাম সাহেব পড়লো, আপনি চুপ, আপনার সম্মতি জায়গাটা করে না আমিন বলবেন না? আপনার তো এই জায়গায় আমিন বলা উচিত। এটা তো আপনার আকল, আপনি জবিলুকুল, আপনি জ্ঞানবান ব্যক্তি, আপনি মেধাবী লোক, আপনার মেধা আছে, আপনি পশু না, আপনি কি? আপনি মানুষ, আশরাফুল মখলুকাত। এই জায়গায় আকল কি বলে? আকল বলে যে দোয়া যেহেতু আমাদের জন্য সহ করা হচ্ছে, আমরাও এই প্রস্তাবে সমর্থন জানিয়ে আমিন বলি। কিন্তু আমরা এই জায়গায় আমিন বললে আমরা চুপ মারে থাকি, আমাদের কোনো ভূমিকা এখানে তাও মোটামুটি ঠিক আছে, বাকিদের কথা বলতেছি। কিন্তু নামাজের মধ্যে ইমাম সাহেব যখন আমিন বলবে, ইমাম সাহেবের আমিন আপনি শুনবেন না, আপনার আমিন যেন ইমাম সাহেব না শুনে। ওয়ায়ুখফিহা, আপনি নিম্নস্বরে আমিন বলবেন, এটা শোনা যাবে। আচ্ছা, আর এটা আকলে সলিম দিয়ে চিন্তা করলেও যারা আমিন জোরে বলে গ্রুপ একটা আছে, গ্রুপ একটা কি আছে। আমি তো এখানে গ্রুপ খণ্ডানোর জন্য বসি নাই, তা না হলে এটা নিয়ে অনেক আলোচনা হবে। শুধু আমিনের উপরে মিনিমাম 3-4 জুমা চলবে যদি করা যায় ওয়াজ। ওটা নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা যেটা করছি ওটা বলছি যে আমরা যেই আমল করতেছি ওই আমলের উপরে আমরা আমাদের দলিলগুলো সাবমিট করছি, এটা আমাদের শিক্ষা নেওয়ার আমরা চেষ্টা করছিলাম। আপনি খেয়াল করেন নামাজের মধ্যে হুজুর খেয়াল করতেছে যে আজকে আমি সূরা জিলজাল পড়ব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা। আপনি যখন হঠাৎ করে আমার পেছন পেছন দাঁড়াইলেন আমিন, দেখবেন যে ভুলে ইন্না তয়না আসি গেছে। কেন? আপনি আমাকে ডিরেকশন থেকে মুভ করাই ফেলছেন, আপনি আমাকে খেয়াল আমার ছুটাই ফেলছেন। এত জোরে আমিন বললেন, আমি আমার জায়গায় নেই। আমি বুঝতে পারছি। এই জন্য মাঝে মাঝে অনেক ছোটো বাচ্চারা ডিস্টার্ব করে যে কেরাতে, এদের কেরাতের কারণে আমাদের সমস্যা হয়। এখন আপনি বললেন যে হুজুর আপনি কি বললেন, আপনি এক মনে পড়বেন না, আপনি এক ধ্যানে পড়বেন না, যে যাই বলুক না কেন, না আপনি মনে হয় হাদিস শরীফ জানেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে উনি হঠাৎ করে পেছনে ফিরলেন, তোমাদের মধ্যে আমার সাথে মুখে মুখে কোরআন শরীফ পড়তেছো কে আসো? সবাই তো আশ্চর্য, কি ব্যাপার, কোনো আওয়াজ শোনা যায় নাই, হু হু করে পড়তেছে। রাসূল আকরাম শুনে গেলেন কেমনে? তাই একজনের পেছন থেকে হাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ার সময় আমিও পড়তেছিলাম, বলে সেই জন্য আমি খেয়াল করতেছিলাম আমার কেরাতে কে ডিস্টার্ব করতেছে। সুবহানাল্লাহ পড়ে। আমরা তো আর নিম্নস্বরে শুনবো না, আমার রহমতুল লিল আলামিন তো সামনে পেছনে ভেতরে বাইরে উপরে নিচে এক সমান। রহমতুল লিল আলামিন বলেন তোমরা কাতার ঠিক করে দাঁড়াও, কেন? তোমরা মনে করিও আমি সামনে তাকাই আছি, আমি সামনে যতটুক দেখি পেছনেও ততটুক দেখি। এটা আমার রহমতুল লিল আলামিনের আজমতের শান। কিন্তু আমরা আপনি ভিতরে বললে বাবা বুঝবো না, কিছু তো নাই ভেতরে বাইরে আমাদের। কিন্তু আপনি যখন উঁচু আওয়াজে পড়েন তখন আমাদের ডিস্টার্ব হবে, এটা বাহ্যিকভাবে। এজন্য অনেককে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই যে আপনি যখন নামাজ পড়েন, অনেকে কেরাতের মধ্যে নামাজ পড়ে এইভাবে খেয়াল করবেন, আল্লাহু আকবার, খেয়াল করছেন?
আপনি এভাবেও পড়বেন না, এভাবেও পড়বেন না। কেন? আপনি এভাবে পড়লে আরেকজনের নামাজ ডিস্টার্ব হবে। কেন? আপনি যখন গায়রুল মাগদুবি পড়তেছেন, সে তখন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস পড়তেছে। আর যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে, তাহলে তার কোনো কথাই নেই। কোথায় ভুলে গেছে এটা ও জানবে না। কেন? আপনার মনোযোগ আরেকদিকে চলে গেছে। আপনি সবসময় একটা জিনিস খেয়াল করেন, মনে করেন সবার তো আর কোরআন হাদিস খুলে দেখার সুযোগ নাই বলেই তো এই আয়োজন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজা? এই জাতীয় নামাজের আলোচনা দরকার আছে না নাই? আপনাদের দৈনন্দিন জীবনে ভুল আছে না নাই? এই ভুলগুলো সংশোধন করার দরকার আছে না নাই? সবাই যে কোরআন হাদিস খুলে দেখবেন বিষয়টা এরকম নয় বলেই এই আয়োজন। রহমতুল্লিল আলমিনের সেই ধারাবাহিকতায় আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে যেভাবে পড়াতে, আল্লাহর নবীর গোলামরাও একই মঞ্জার ধরে রাখছে। তো আপনি যখন এই শিশুকে আওয়াজ নামাজ পড়বেন, বাকিদের কষ্ট হবে। আপনি নামাজটাকে অনুধাবন করবেন যে আমার নবী আসলে কীরকম শিখাইতে পারে। যেমন অনেককে দেখবেন তাশাহুদের মধ্যে এরকম করে। এখন এই যখন বারবার এভাবে করে, আসলে বলেন জিনিসটা কি দেখতে কেমন লাগতেছে? আসলে জিনিসটা কি সুন্দর লাগতেছে দেখতে? যদি এরকম কিছু হয়ে থাকে, তাইলে যেভাবে ছিল সেভাবে সে করতেছে না। রহমতুল্লিল আলমিন তো এইভাবে করবে না ভাই। আমি কি বুঝতে পারছি? এবং এটার কারণে পাশে যে আছে ওর নেটওয়ার্কও ছুটি গেছে এর সাথে। এও নেটওয়ার্ক চাচ্ছে, ওর নেটওয়ার্ক ওকে দিয়ে ওইদিকে লাগাই আছে, করতেছে। আমি কি বুঝতে পারছি? আপনাদের দৈনন্দিন জীবনে এই জাতীয় ঘটনা ঘটে কিনা? দেখি পরে আবার মসজিদ থেকে বেরোই বলি না ঠান্ডা মেয়ে মসজিদ যা বলে একটাও মিল নেই, তাইলে আবার বিপদ। মিল থাকলে ঠিক আছে, কিন্তু মিল না থাকলে তো আবার আরেকটা হয়ে গেল। আমি কি বুঝতে পারছি? রহমতুল্লিল আলমিন যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন, আমরা সেভাবেই নামাজ শিখতে চাই, পড়তে চাই। আল্লাহ তৌফিক দিক। সবাই বলি এবার সেই নবীজির প্রতি ভালোবাসা রেখে উঁচু আওয়াজে সবাই একসাথে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা এবার আসেন কেরাতের কথাও বললাম। সূরা ফাতিহা কোথায় তিলাওয়াত করবেন, কোথায় করবেন না। যেমন একাকী নামাজে সবসময় সূরা ফাতিহা চলবে, প্রত্যেক রাকাতে চলবে, প্রত্যেক রাকাতে চলবে। তবে সূরা মিলানোর যেই বিষয়, এটা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতে মেলাবেন, পরের 2 রাকাতে নয়। প্রত্যেক রাকাতে সূরা মিলাইতে হবে, প্রথম 2 রাকাতে। 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, কিন্তু প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। আমি কি বুঝতে পারছি? বাস এবার আসেন, তাহলে আমাদের দণ্ডায়মান অবস্থা শেষ। পরের লাইনে আসেন। পরের লাইনটা কি? আমাদের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে রুকু করা। 4 নাম্বার পয়েন্ট কি? রুকু করা। ইমাম বলেন সুম্মা ইউকাব্বিরু, এরপরে তোমরা আল্লাহু আকবার বলো। কি বলো? আল্লাহু আকবার বলে ওয়ায়ারকাউ, রুকুতে চলে যাও। আপনারা প্রত্যেকে নিজেদের রুকুর দিকে খেয়াল করেন। রুকুতে চলে যাও। ওয়ায়াতামিদু বিয়াদাইহি আলা রুকবাতাইহি, এরপরে তুমি তোমার দোনো হাত হাঁটুর উপরে রাখো। কোথায় রাখো? হাঁটুর উপরে। হাঁটুর উপরে কিভাবে রাখে? অনেকে দেখবেন এভাবে করে রাখে, এভাবে হাঁটু ধরে। কোনভাবে? হাঁটুর মালা যেটা আছে এটাকে কিভাবে ধরে? এভাবে ধরে রাখে, এভাবে। খেয়াল করে, অ্যাভেলেবেল আছে না? এখন ঠিক করবেন, নিজেদের হাঁটু নিজেরা ধরবেন, প্র্যাকটিস করে ফেলবেন। কিভাবে করবেন এটা এখন বলতেছে। ওয়াইফাররিজু আসাবিআহু, হাত লাগানো থাকবে না, প্রসারিত থাকবে। সুবহানাল্লাহ। হাত কি থাকবে? ওয়াইফাররিজু আসাবিআহু, তোমরা হাঁটুতে রুকুতে যখন হাঁটু ধরবা তখন হাত কীরকম থাকবে? মেলানো থাকবে, প্রসারিত থাকবে, প্রশস্ত থাকবে, এইভাবে থাকবে। কিভাবে? নর্মালি। ঠিক আছে? সবাই নিজেদের হাঁটু ধরছেন তো, এখন রুকুতে এভাবে বসবেন। আচ্ছা, এরপরে ওয়ায়াবসুতু যাহরাহু, তোমাদের পিঠকে সোজা রাখো। পিঠকে কি রাখো? মাথাকে একদম বেশি ঝুলাই দিও না, কেন মাথার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক কি না? কোরবান সামনে আসতেছে কি না? আসতেছে।
গরু কম বেশি সবাই তো একদিনের কষাই, ঠিক কি না? এখানেও একটা ইবাদত আছে না নাই? আছে। আচ্ছা, তো অনেকে কি করে, যখন শেষের দিকে কাটতে যায় তখন বলে যে কল্লাটা একটু ঠিক মতো ধরে রাখিস। কেন? কল্লা যদি স্লিপ করে সবগুলো একসাথে স্লিপ করে, ঠিক কি না? আপনার ডিরেকশনটা আসে মাথা থেকে। ডিরেকশন কোন দিক থেকে আসবে? আপনার মাথা যদি আপনি রুকুতে বেশি ঝুঁকিয়ে ফেলেন তাহলে আপনার পিঠ অটোমেটিক বাঁকা হয়ে যাবে। এটা পিঠ আপনি যখন এভাবে দিবেন এটা পুরোটা অটোমেটিক বাঁকা হয়ে যাবে। আর আপনি যখন মাথাটাকে সোজা রাখার চেষ্টা করবেন পিঠ অটো সোজা হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? এই জন্য আপনাদের এই যাবতীয় বিষয়গুলো খেয়াল করেই ইমাম লিখতেছেন ওয়ালা ইয়ারফাউ রাসাহু ওয়ালা ইউনকাসুহু, বলে মাথা বেশি নিচু করা যাবে না, বেশি উঁচুও করা যাবে না। তো কি করবেন? বলে আপনার চোখটাকে এমন জায়গায় সেট করেন মাথা যেন অটোমেটিক সোজা থাকে। চোখ যাবে বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে। আপনি রুকুতে যখন যাবেন প্র্যাকটিস করবেন, মনোযোগ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি অনুশীলন না করেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন। নামাজে আপনাকে সর্বোচ্চ সফল হতে হবে। পৃথিবীতে অনেক কিছুতে আপনি ব্যর্থ হইলেও নামাজে আপনাকে সর্বোচ্চ সফল হতে হবে। কেন? কারণ এই নামাজ তো ইমানদারের মেরাজ। নামাজ ইমানদারের, সেই মেরাজের জায়গাটা আমাদের ইমানদারদেরকে ঠিকঠাক রাখতে আল্লাহ তৌফিক দিক। সবাই বলি, তা আপনি রুকুতে গেলে কোন দিকে রাখবেন? চোখ বৃদ্ধাঙ্গুলিতে। দেখবেন আপনি মাথাটাকে বেশি উঁচুও না নিচুও না, মিডলে সোজা রেখে যখন বৃদ্ধাঙ্গুলির দিকে নজর রাখবেন দেখবেন এমনিতেই আপনার পিঠ সোজা হয়ে গেছে। এমনিতে আপনার পিঠ কী হয়ে গেছে? এরপরে ওয়াকুলু ফি রুকুইহি, রুকুর মধ্যে এবার পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম সালাসান ওয়া যালিকা আদনা, ন্যূনতম 3 বার। ন্যূনতম কয়বার? একবার বললে হবে। এই জন্য আমরা একটা মাসআলা কিছুদিন আগেও আলোচনা করেছিলাম যে আপনি ইমাম সাহেব রুকুতে চলে গেছে, একজন ব্যক্তি অজু করে মসজিদে ঢুকলো, এমত অবস্থায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, ওই রাকাতটা পাওয়ার শর্ত কি? হ্যাঁ, ওই রাকাত পাওয়ার শর্ত হলো ন্যূনতম রুকুতে গিয়ে আপনাকে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে। আপনি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলার আগে যদি ইমাম সাহেব উঠে যায় ওই রাকাত আপনি পান নাই, ওই রাকাত আপনি। তাহলে রাকাত পাওয়ার সর্বনিম্ন সীমা রাখা হলো ইমাম সাহেবের সাথে জামাতে রুকুতে অন্তত কয়বার? সুবহানা রাব্বিল আযীম 3 বার পড়তে হবে। আল্লাহ তৌফিক দিক। সবাই বলি সুম্মা ইয়ারফাউ রাসাহু, এরপরে মাথা উত্তোলন করবেন। ওয়াকুল, কি বলবেন মাথা উত্তোলনের সময়? সামিআল্লাহু লিমান, সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। এটা পরে আপনি দাঁড়াবেন। এখন যদি জামাতে থাকে তাইলে এই জায়গায় ইমাম সাহেব যদি সামিআল্লাহু লিমান হামিদা বলে তাহলে মুক্তাদিরা কি বলবে? রব্বানা লাকাল হামদ। কিন্তু কেউ যদি একাকী নামাজ পড়ে সেই ক্ষেত্রে সে কি করতে পারে? সামিআল্লাহু লিমান হামিদাও পড়তে পারে, সাথে রব্বানা লাকাল হামদও পড়তে পারে। আল্লাহর নবীর একজন সাহাবীর ব্যাপারে আলোচনা আছে যে আল্লাহর নবী বলছেন নামাজের মধ্যে তোমরা একজন কি পড়েছো যে আসমান থেকে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হচ্ছে। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রব্বানা লাকাল হামদের পরে আমি পড়েছি হামদান কাসীরান তাইয়িবান ওয়া মুবারাকান ফি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনারা চাইলেও এটাও পড়তে পারেন, একদম না পারলে রব্বানা লাকাল হামদ পর্যন্ত ঠিক আছে, আরও না পারলে সামিআল্লাহু লিমান হামিদা পর্যন্ত ঠিক আছে। এরপরে এবার আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, যেটা আমাদের 5 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার পয়েন্ট? 5 নাম্বার পয়েন্ট। এই 5 নাম্বার পয়েন্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় কথা বলবো। এর বাইরে আমাদের যে আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সবাই আপন আপন জায়গায় নিজেদের ভুলগুলো সংশোধন করার নিমিত্তে সঠিকভাবে নামাজটা আদায় করার জন্য আপনাকে আপন আপন জায়গায় সচেষ্ট হতে হবে। আমরা অনেকগুলো কথা বলি যেই কথাগুলো আপনাদের বিরুদ্ধে চলে যাবে, খুব স্বাভাবিক, কারণ আপনি ভুল পড়েন বলেই তো সংশোধনের জন্যই এই আলোচনা। সুবহানাল্লাহ পড়ে। যেমন আমাদের মসজিদে গত জুমায় আমরা চেয়ারের বিষয়ে আলোচনা করেছি। কি বিষয়ে আলোচনা করলাম? চেয়ারের বিষয়ে।
সবাই যদিও পরিবর্তন হবে না এটা আমিও জানি, 40 জনের মধ্যে সবাই পরিবর্তন হবে না, এটা আমাদের ট্রেনিংয়েরও একটা থিওরি আছে যে আপনি যদি 40 জনকে পড়ান 4 জন বের হয়ে আসবে। কয়জন? আলহামদুলিল্লাহ আমাদের টেকনিকটা কিন্তু কাজে লেগেছে। রহমতুল্লিল আলমিনের এই হাদিসকে আমল করতে গিয়ে অনেকে কিন্তু চেয়ার ছেড়ে দিয়েছেন। তো যারা বসে আছে এদের জন্য আমাদের কোনো বিষয় নাই, যারা বসে গেছে এদের জন্য আমরা খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। তবে চেয়ারের বাইরে যারা নামাজ পড়বেন এদের জন্য আমি আর একটু সহজ করতে পারি, এটা আপনাদের জন্য। সেটা কীরকম? সেটা হচ্ছে আপনাদের যেহেতু উঠতে বসতে সমস্যা, তো সেই ক্ষেত্রে আপনি এমনিতে চেয়ারে বসে থাকেন কিন্তু নামাজের টাইমে নিচে বসতে পারেন। এমনিতে আপনি চেয়ারে বসে ওয়াজ শুনলে কোনো অসুবিধা, কোনো সমস্যা নেই, কিন্তু নামাজের টাইমে আপনি চেয়ার ছেড়ে নিচে বসেন। এটা হলে আপনার হয়তো একটু স্বস্তি লাগবে, যেহেতু অনেক দিন চেয়ারে নামাজ পড়ছেন। আচ্ছা, এর বাইরে অনেকে তো পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকে হবে ইনশাল্লাহ আস্তে ধীরে। আবার অনেকে দেখলাম সরাসরি আমার সাথে কথা বলছেন যে হুজুর আমি যদি বসে যাই তাহলে আমাকে উঠাইতে আবার কষ্ট হয়ে যাবে। এটা ওনার চেষ্টা। আমি চাই ভেতরের জগৎ পরিবর্তন হোক। অ্যাটলিস্ট যে এসে কথা বলছে এই জন্য ধন্যবাদ। তার মানে কি? এর মানে হলো উনি যদি পরিপূর্ণ সুস্থ থাকে তাহলে উনি বসে যেত। ঠিক আছে কি না? তো সবগুলো মিলে আমি সবার জন্য দোয়া করছি। আপনারা চেয়ার বাদ দিয়ে চেয়ার ছাড়া নামাজ পড়ার ব্যাপারে আল্লাহর দরবারে তৌফিক চাইবেন। পৃথিবীতে সব দরজা বন্ধ হয়ে গেল, কার দরজা খোলা আছে? আরও জোরে বলেন, আরও চিৎকার দিয়ে বলেন। উনি চাইলে আপনাকে বসে নামাজ পড়তে সুযোগ দিলে ওনার কি অসুবিধা হবে? ওনার কি কোনো কিছুর কম হবে? যেমন আমরা মাঝে মাঝে অনেকে, আমি এক হুজুরের কাছে একটা মোনাজাত শুনছিলাম, ভালো লাগছে। সেটা কি? উনি একদিন মোনাজাত করতেছে, এক বন্ধুর বাচ্চা হচ্ছে না, এক ভাইয়ের বাচ্চা হচ্ছে না। তো ওই প্রোগ্রামের মধ্যে আমিও ছিলাম। তো ইমাম সাহেব যিনি দোয়া করবেন উনি সুন্দর একটা দোয়া করছেন। উনি দোয়া করছে, আল্লাহ আপনি যদি এদেরকে বাচ্চা দেন, এদেরকে যদি আপনি সন্তান দেন, আপনার পৃথিবীতে একজন সিজদাকারী বেড়ে যাবে। সে যদি আসে সুবহানা রাব্বিয়াল আলা বলে আপনাকে ডাকবে, সে যদি আসে সুবহানা রাব্বিয়াল আযীম বলে আপনাকে ডাকবে, সে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা নামাজ পড়বে। কাজে আপনি এদেরকে সন্তান দেন। তো কাজেই এই দোয়াটা আমাদের জন্য একটা শিক্ষা। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফরিয়াদ করবেন যে আল্লাহ আমাকে আপনি নামাজ পড়ার জন্য একটা ব্যবস্থা করে দেন। আমি বসে বসে নামাজ ব্যাপারে আরেকটু বলি। সেটা কীরকম? যে আপনারা অনেকে হয়তো গত জুমায় ছিলেন না, আবার অনেকেই তো আমাদের ইউটিউবগুলো ফলো করেন না বলে ওয়াজগুলো হয়তো দেখেন না। আমাদের ইউটিউবে কিন্তু এই সবগুলো ওয়াজ আপডেট দেওয়া আছে, যেন বাইরের সবাই শুনে পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা শুধু ঠান্ডা মিয়া মসজিদে পরিবর্তন চাই না, আমরা সারা বাংলাদেশে পরিবর্তন চাই। কি বলেন, ঠিক কিনা? আমরা চাই দেশের সবগুলো মসজিদ থেকে যেন চেয়ার উঠে যায়। কেন? কারণ চেয়ার না উঠাইলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একসময় প্লাস্টিকের চেয়ার ছিল, এখন ফোল্ডিং করা বাইরেছে। সামনে একসময় দেখবেন যে মানুষ বারান্দার মধ্যে বাঁকা চেয়ার কতগুলো আছে না, ওগুলোকে কী বলে? হ্যাঁ, লকিং চেয়ার। ধনী মানুষরা চিনি, আমরা তো জানি না। এই যে লকিং চেয়ার নিয়ে কয়েকদিন পরে দেখবেন মসজিদে চলে আসবে, এভাবে বসে আছে, আরাম করবে, কত খালি আপডেট করতে থাকবে। কাজেই এই জাতীয় কর্মসূচি মসজিদের আদবের পরিপন্থী। এই কাজগুলো আমরা করতে চাই না বলেই এই আলোচনাটা করলাম। আমি সবাইকে বলবো যে আপনারা যদি আলোচনা বসে শুনেন কোনো অসুবিধা নাই, নামাজের টাইমে যদি সম্ভব হয় নিচে বসে আপনার নামাজটা পড়বেন। যে কোনোভাবে পা ছড়িয়ে পড়েন, বাঁকাই পড়েন, ঘুরাই পড়েন, যেভাবে পড়েন আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা। পা আপনি এমনি মুচড়ে দিলেও হবে, এটার জন্য আর কোনো মাসালা নাই, এটার জন্য আর কোনো কি নাই। আমি তো বিশ্বাস করি যদি শুধু চেয়ার ছেড়ে যদি আপনি একবার নিচে বসেন, আমার আল্লাহ এতেই খুশি, আমার নবী এতেই খুশি। কেন করছেন? আপনি কি করছেন? এই ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করে, 100 শহীদের যেই মর্যাদা তার চেয়ে বেশি সুন্নার আমলকারীর দাম বেশি। আল্লাহ আমাদের সকল ভাইদেরকে সুস্থ করে দিক, এদের জন্য দোয়া করেন। আল্লাহ যারা বসে আছে সবাইকে সুস্থ করে দিক। পৃথিবীতে যারা আছেন আল্লাহ যেন সবাইকে সিজদার নেয়ামত দান করে। এখন একটা কথা আছে, বসে নামাজ পড়লে আপনারা তো সিজদায় যেতে পারবেন না, কোনো সমস্যা নেই, আপনি বসে ইশারাতে সিজদা দিবেন। সিজদায় আপনাকে যেতে হবে এটা কম্পালসারি নয়, পাচ্ছেন না কোনো অসুবিধা, কিন্তু বসে পড়াটা ম্যান্ডেটরি। চেয়ারটা ছেড়ে দিতে হবে। চেয়ার কি দিতে হবে? চেয়ার ছেড়ে দিতে হবে। তবে ওই যে একজনের কথা
প্রফেশনাল অনেকগুলো কথা বলতেছি, মনোযোগ রাখেন। সেটা কি, ওই যে একজনের কথা বললাম, উনি বললো যে আমি যদি বসে যাই তাহলে আমাকে উঠাইতে আর কজন লাগবে, 4-5 জন? এটা সম্ভব হবে না, এটা তো কঠিন। তাই ওনার জন্য চেয়ার ঠিক আছে, কিন্তু বাকিরা যদি ওই ধরনের পরিস্থিতিতে না থাকেন, আমি আশা করব সবাই নামাজটা বসে পড়ে আবার চেয়ারে বসে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। নামাজের এই আমলগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। নামাজের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। নামাজি হিসেবে এই জমিনে আল্লাহ আমাদেরকে কবুল করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন।